আমি মনে করি সেটাও যথাযথভাবে ন্যায্য দাবি, এই দুটো দাবি মেনে নিতে হবে। আমরাই যদিও সরকারের মধ্যে নাই, কিন্তু সরকারের উপদেষ্টা বলে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলবার সুযোগ হয়। 15 বছর ধরে যারা ছিল ওদের সাথে কথা বলতে ঘৃণা করতাম। ওরা লুটেরা ছিল, ডাকাত ছিল, চোর ছিল। এই মানুষগুলোকে চোর মনে করি না, ওরা লুটেরা মনে করি না। এই জন্য মনে করি তাদের সাথে কথা বলবার সুযোগ আছে। আমাকে আপনাদের নেতারা যারা এখানে আছেন তারা বলেছেন আপনারা সারাদিন এখানে থাকবেন। আপনারা চান মন্ত্রণালয় থেকে প্রতিনিধি আসুক, কথা বলুক, তাদের যুক্তি থাকলে বলুক। যেহেতু দেশটা গণতন্ত্রের পথে যাচ্ছে বলে ওনারাও দাবি করেন, আমরা দাবি করি, আমরা সবাই এটা চাই। তাহলে গণতন্ত্রের প্রয়োজনে যারাই আন্দোলন করছেন তাদের সাথে কথা বলতে হবে। ওই উপদেষ্টাদেরকে এই প্রস্তাবের সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলছি না, বলছি তাদের প্রতিনিধিদের ডাকে, তাদের কথা শোনেন। দুটো দাবি শুনে আপনাদের যদি কোনো যুক্তি থাকে সেটা বলেন, আর যুক্তি যদি না থাকে আজকে পারলে ঘোষণা দেন যে তাদের এই ন্যায্য দাবি যত কম সময়ের মধ্যে আপনারা মেনে নেবেন। এটা কোনো গা তৈরি করছি না, যুক্তির কথা বলছি, নিয়মের কথা বলছি। রাস্তায় যদি এরকম করে শিক্ষকরা থাকে তাহলে আপনাদেরও কোনো মান থাকে না, দেশের কোনো মান থাকে না। অতএব যত তাড়াতাড়ি সম্ভব এই উদ্যোগ নেবেন তত ভালো। যদি আজকে তারা উদ্যোগ নাই নেয় কি করবেন আমি জানি না, কিন্তু একটু আগে ঘোষণা করেছেন আপনারা 12 তারিখে আপনাদের আর একটা কর্মসূচি আছে সামনের মাসে। আমি আগে আপনাদের জাতীয়করণ করার এই দাবি, তার সাথে বন্দির এই দাবি সমর্থন করেছি। আমি বলছি একই সঙ্গে আমার সঙ্গে যারা আছে রাজনৈতিকভাবে, সংগঠনগতভাবে, ঐক্যবদ্ধভাবে তাদের সবার সাথে কথা বলবো। আমি আপনাদের এই ন্যায্য দাবিকে তারাও যেন সমর্থন করে, আন্দোলনকে সমর্থন করে এবং আরো বৃহত্তর আন্দোলন করে তুলে একে জয়যুক্ত করার জন্য চেষ্টা করতে থাকে। আমি বিশ্বাস করি ন্যায়ের পথে লড়লে তার বিজয় আজ হোক কাল হোক হবে। শেখ হাসিনা সরকার মনে করেছিল তাদের কেউ কিছু করতে পারবে না, নিরীহ জনগণ প্রমাণ করেছে আমাদের দাবি ন্যায্য ছিল, তাই আমরা জিতেছি। আজও আমি আপনাদের এখানে দাঁড়িয়ে এই কথা বলতে চাই, আমি মনে করি আপনাদের এই দাবি ন্যায্য, এটা কোনো অন্যায় দাবি নয়, এটা মানা সরকারের উচিত। না যদি মানেন তবু তারা মানতে বাধ্য হবে, এইটা আমি বিশ্বাস করি। আন্দোলন চালিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের দোয়া করছি। আপনাদের সাথে থেকে যতখানি সম্ভব আপনাদের শক্তি যোগাবার চেষ্টা করব। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।